अरे पीर पीरा पीर है और पैगंबर है रहबर या अली मुर्तज़ा अल्लाहुम्मा मुहम्मद वाला सैयदना शफीअना दाग इश्क़ पंजतन की गर्मियाँ देखे अगर सर्द हो खुर्शीद महशर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला सय्यिदना शफीअना मुहम्मद সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আশিকে মুস্তফা, আশিকে আহলে বাইত, আশিকে মাওলা আলী মুশকিল কুশা, আশিকে সৈয়দতু শুহাদা শহীদে কারবালা, ইমাম আলী মাকাম হযরত ইমাম মাওলা হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াসাল্লাম পাকের আশিকগণ, ভক্তবৃন্দগণ, মহান রব্বে করিম, মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি 1447 হিজরির পবিত্র মাহে মুহররম পাকের আজ নবম রজনী। এই পবিত্র নবম রজনী ইমাম হুসাইন পাকের মজলিস পাকে মহান রব্বে করিম, মহান স্রষ্টা সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ পাক মাওলা হুসাইন পাকের মেহমান করে তিনার পবিত্র মজলিস পাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ খানদানের শ্রেষ্ঠ পীরের শ্রেষ্ঠ মুরিদ এবং শ্রেষ্ঠ হুসাইনের শ্রেষ্ঠ আশেক করে আমাদেরকে কবুল করলেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে আরেকটি বার অন্তরের অন্তরস্থল থেকে ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জগতে, সৃষ্টি জগতের মধ্যে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, অনেকেই আমাদের আগে এসেছেন, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, হার পয়গম্বরের নবীর থেকে, হার পয়গম্বরের নবীর উম্মতের থেকে উম্মতি মুহাম্মাদি আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি মর্যাদাবান আমাদের কারণে নয়, আমাদের কোনো আমলের জন্য নয়, আমাদের নবীর জন্য আমরা শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে কাল হাসরের ময়দানে এই নূরে মুহাম্মাদির উম্মতেরা বাবা আদম নবীর উম্মতের আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাঠিয়েছেন সবচাইতে পরে, কিন্তু আমরা পুলসিরাতে, হাউজে কাউসার, জান্নাতে যাব সমস্ত নবীর উম্মতের আগে, বলেন সুবহানাল্লাহ। তা আজকে হুসাইনের মজলিস পাক মর্তবা মর্যাদা সময় বেশি নিব না, আপনাদের এখানে আজকে আসতে পেরে ইমাম পাকের মজলিস পাকে, ইমাম পাকের কদম পাকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই লক্ষ কোটিবার ভক্তি, তাজিম এবং সেজদা। আমরা মাওলা হুসাইনের গুণগান করছি। আমাদের গুণগান দেখে, আমাদের কান্নাকাটি দেখে, আমাদের আফসোস দেখে একদল হাসতেছে, কথা কোন ঠিক কিনা? একদল হাসতেছে, আমরা কাঁদি আর একদল, তার মানে পুরাই বিপরীত, পুরাটাই কি বিপরীত। আমরা কাঁদি, তারা হাসে। আমরা শোক করি, আমরা ওনার স্মরণ করি, ইবাদত করি, তারা ঠাট্টা করে, ঠিক কিনা? কিন্তু
তাদের ঠাট্টা দেখে, তাদের হাসি দেখে আমাদের কখনো মন খারাপ হয় না, করা যাবে না। কারণ কারবালার জমিনে ইয়েজিদ মাওলা হুসাইনকে হত্যা করার পরেও ইয়েজিদ পরাজয় হয়েছে, মাথা নত করেছে, আর মাওলা হুসাইন শের দিয়ে মাথা দিয়ে মাওলা হুসাইন পৃথিবীর বুকে বিজয়ী হয়ে আছে। হত্যা হয়েছে কিন্তু হত্যা হওয়ার পরেও বিজয়ী, আর তিনি হত্যা করার পরেও পরাজয় করেছে। কারণ পৃথিবীর বুকে ইয়েজিদের নামও কেউ নেয় না, কিন্তু মাওলা হুসাইনের জন্য শুধু মজলিস পাক না, জান এবং মালও মাওলা হুসাইনের জন্য খরচ করা হচ্ছে, ওনার সাদকাতে, ওনার শাহাদতের উদ্দেশ্য করে। যাই হোক, মাওলা হুসাইন তিনার মর্তাবা মর্যাদা আজ নবম রজনী। মাওলা হুসাইন মুসাফির অবস্থায় আছেন কাফিলাদেরকে নিয়ে। আপনারা এই 9 দিন অনেক ওয়াজ নসিহত শুনেছেন। শাহাদতের আর মাত্র 1 দিন 1 রাত বাকি। কয় দিন? ভুল 1 দিন। আগামীকালের দিন আশুরা পাকের রাত, পরের দিন সকাল থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আপনাদের জানতে হবে এটা কিসের যুদ্ধ ছিল। আপনারা অনেক ইতিহাস জানেন, অনেক বই আছে ইতিহাস। এই যুদ্ধটা মূলত কেন? একজন প্রশ্ন করতে পারে না আমাদেরকে, ভাই আপনারা এটা করেন, আমি জানতে চাই যুদ্ধটা কিসের জন্য, কেন? যুদ্ধটা হচ্ছে বায়াতের জন্য। কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য যুদ্ধটা? বায়াতের জন্য। কারণ মাওলা হুসাইনকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছিল, আপনি আসেন, আপনার হাতে বায়াত হব। কি বলে কথাটা কি ছিল চিঠিতে? বায়াত হব। শব্দটা কি? বায়াত। মাওলা হুসাইন মুসলিম বিন আকেলকে পাঠাইলেন, তার 2 শাহজাদাকে পাঠাইলেন, খবর নেও আসলে তাদের চিঠির ভাষা আর জবান আর মনের কথা এক কিনা। ঠিক। বিষয়টা হচ্ছে বায়াত নিয়ে। মাওলা হুসাইনকে চিঠির উপরে চিঠি দাওয়াত দিল মাওলা হুসাইন পাক। অনেক ইতিহাস অতীতে, কাবা শরীফে, মক্কা শরীফে বৈঠক করলেন। নানার সাহাবীরা বললেন যে না, কুফাবাসী মুনাফিক বেঈমান, ওদের এটা অজুহাত কৌশল, আপনাকে নিয়ে তারা বন্দি করবে, হত্যা করবে। মাওলা হুসাইন বললেন আমি কিছুই করার নাই, আমার নানার সাহাবীরা, আমি ওয়াদাবদ্ধ, আমি না যেতে চাইলেও আমার নানার হুকুম আমাকে যেতেই হবে। কার হুকুম? কার হুকুম? কারবালার অনেক ইতিহাস। কেউ যদি হঠাৎ করে কারবালা বুঝতে চাই পারবে না। কারবালা বুঝতে হলে আগে তাকে পাক পাঞ্জাতুন বুঝে আসতে হবে। কথা বলেন? মাওলা হুসাইনকে জানতে হলে আগে মাওলা আলীর বাপ সম্পর্কে জানতে হবে, মাওলা আলী মুশকিল কুশা সম্পর্কে জানতে হবে। মাওলা হুসাইনকে জানতে হলে আগে নানা রহমাতাল লিল আলামিনের মর্যাদা মর্তবা জানতে হবে। এবার বলেন তো, নবীকে তো সবাই মানে, তাই নবী সম্পর্কে আর কি জানবে? আর নবী জানার মধ্যে পার্থক্য আছে। কেউ বলে নবীর চুল, আর যারা আশেকি রাসূল তারা বলে নবীর চুল মোবারক, এখানেই পার্থক্য। কেউ বলে নবীর দাড়ি, যারা আশেকি রাসূল তারা বলে নবীর দাড়ি মোবারক। কেউ বলে নবীর জুতো, কিন্তু যারা আশেকি রাসূল তারা শুধু নবীজির জুতো বলবে না, বলবে জুতো মোবারক। কথা বলেন ঠিক কিনা? এখানেই প্রমাণ করে দেয় কথার মধ্যে, ব্যবহারের মধ্যে, মোহাব্বতের মধ্যে কে আশেকে রাসূল আর কে দুশমনে রাসূল। কারণ ইসলামের পরিচয় শুধু ইবাদতের মধ্যে নয়, ইসলামের পরিচয় সর্বপ্রথম আখলাকের মধ্যে, ইসলামের পরিচয় ব্যবহারের মধ্যে, ইসলামের পরিচয় কথা বলার মধ্যে, ইসলামের পরিচয় বিনয়ের মধ্যে। মাওলা হুসাইনের মধ্যে যেমন আখলাক ছিল, তেমনি বিনয় ছিল, তেমনি নম্রতা ছিল, তেমনি ভদ্রতা ছিল, তেমনি শরিয়াত ছিল, তেমনি মারিফত ছিল, তেমনি হাকিকত ছিল। যারা পরিমাণ মাওলা হুসাইনের আজ পর্যন্ত বিশ্বের কোন মুসলমান, বিশ্বের কোন মুফতি, মুহাদ্দিস, তাফসীর কারক মাওলা হুসাইনের একটা ভুল কারবালার জমিনে দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। কারণ মাওলা হুসাইনের কোনো দোষ ছিল। তাহলে যুদ্ধটা কিসের? সবাই আপনারা বলবেন আমার কথা কোনো ওয়াজ না, ব্যাখ্যামূলক বোঝানোর জন্য। এই মাওলা হুসাইনের যুদ্ধের মূল কারণ, ওনার হত্যার মূল কারণ বায়াত। যখন মাওলা হুসাইন বললেন, ওনাকে দাওয়াত করে নিয়ে আসা হলো,
এখন ইয়াজিদের পক্ষ থেকে ওমর ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ তাদের মাধ্যমে বলাইলেন যে হুসাইনকে আমরা বন্দি করে ফেলেছি, কারবালায় পৌঁছে গিয়েছে, তার কাফেলা আমাদের হাতে বন্দি, এখন আমরা তাকে বায়াত করব। কি বললেন? আমরা তাকে, ইয়াজিদের পক্ষ থেকে কি খবর আসলো যে মাওলা হুসাইনকে বলো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে। তার একটাই রাস্তা খোলা, নাই বায়াত হবে নাই আমাদের সাথে যুদ্ধ করা লাগবে। তাহলে টক্করটা কি নিয়ে? হাত। বায়াত মানে হাত, হাত দাও। বায়াত মানে কি দাও? হাত দাও। মাওলা হুসাইন বলে ইয়াজিদ শোন, এই সীমার শোন, এই ইবনে সাদ শোন, এই ইবনে জিয়াদ শোন, এই হুরমালা শোনো, ইয়াজিদের সৈন্যরা শোনো, যদি এটা শুধু হুসাইনের হাত হতো তাহলে হুসাইন বিবেচনা করত এটা তো হুসাইনের হাত না, এটা নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। এটা তো হুসাইনের হাত না, এটা বাবা মাওলা আলী মুশকিল কুশার বেলায়াতের হাত। এটা তো শুধু হুসাইনের হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা সেই হাত, এটা আল্লাহর কুদরতি হাত। এই হাত যদি আমি তোমার সাথে দিয়ে দেই তাহলে এই হাত বিক্রি হয়ে গেল, আল্লাহর নবুয়ত বিক্রি হয়ে গেল নাপাকের হাতে, মাওলা আলী মুশকিল কুশার বেলায়াতের হাত চলে গেল, আল্লাহর কুদরতি হাত চলে গেল। ছেড় দিতে রাজি, আমার বাবার মাওলা আলী মুশকিল কুশার বেলায়াত বিক্রি করতে রাজি নাই। আমরা মারামারি লাগলে কি করি? মাথা ঠেকানোর জন্য, মাথা আমাদের মেন পয়েন্ট শরীরের, মাথা ঠেকানোর জন্য আমরা হাত দিয়ে লাঠি ঠেকাই। কেউ আক্রমণ করলে মাথা ঠেকানোর জন্য হাত দেই, হাত ব্যবহার করি। আর মাওলা হুসাইন কারবালার জমিনে হাত ঠেকানোর জন্য মাথা আগায়া দিছে। হাত দিব না, মাথা নিয়ে যাও, মাথা নিয়ে যাও, হাত দিব না। কিতাবের মধ্যে পাই উনার সমস্ত অঙ্গ চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল। ছেরকে আলাদা করার পর উনার হাতটাকে খুঁজতে গিয়েছিল ইয়াজিদের সৈন্যরা, যে উনাকে হত্যা করার পরেও উনার হাত, কাটা হাতকে ইয়াজিদের হাতের উপর রেখে দেখানো হবে। কিন্তু কিতাবের মধ্যে পাইলাম যে উনার হাত অদৃশ্য করে ফেলছিল আল্লাহ পাক, যে এটাও যেন ইয়াজিদের কোনো আশা পূরণ না হয়, ইয়াজিদ যেন এটাও করতে না পারে। কারণ এই হাত নবুয়তের হাত, বাবার মাওলা মুশকিল কুশার হাত, আল্লাহর কুদরতি হাত ছিল। হাসরের ময়দানে আপনাদের জন্য আল্লাহর দরবারে আমি শাফায়াত করব, আমার নানা শাফায়াত করবে, আমার বাবা শাফায়াত করবে, কোনো অভিযোগ নাই। আপনারা আজকের রাতে চলে যান। আপনাদেরকে ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদ চায় না, শুধু হুসাইনকে চায়, শুধু হুসাইনকে চায়। আমি শুধু থেকে যাই, সবাই চলে যান। সবাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাওলা আমরা এই কারবালার জমিনে মদিনা থেকে, মক্কা থেকে আপনার সাথে সওয়ার হয়েছি, সফর সঙ্গে হয়েছি, আপনাকে রেখে চলে যেতে আসি নাই। আপনার জন্য আমরা প্রত্যেকেই একবার না, দুইবার না, আমরা যদি 70 বার আল্লাহ আমাদেরকে হত্যা করে আবার জিন্দা করে, 70 বার আপনার জন্য শাহাদত হতে রাজি আছি। 70 বার আপনার জন্য হত্যা হব, আপনাকে ছেড়ে যাব না, আপনাকে রেখে যাব না। মাওলা হুসাইন সঙ্গে সঙ্গে বললেন তোমরা জান্নাত দেখতে চাও, জান্নাত দেখে নাও। কারণ এই জান্নাত মাওলা হুসাইন কারবালার জমিন থেকে তার সাহাবীদেরকে দেখাই দিয়েছে কে কোন জান্নাতে থাকবে। আর জান্নাতের রাহাবার মাওলা হুসাইন, জান্নাতের মালিক হুসাইন, জান্নাতের সরদার হুসাইন, জান্নাতের গেটে মাওলা হুসাইন দাঁড়িয়ে থাকবে। যত বড় প্রেসিডেন্ট জান্নাতে ঢুকুক, পাসপোর্ট ভিসা সব থাক, ইমিগ্রেশন মাওলা হুসাইনের সিল ছাড়া, সিগনেচার ছাড়া, সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না।
এই জন্য দাদা হুজুর পাক লিখেছেন, সের কাটায়া শাহনে हमको बचाने के लिए হাসরে মে हम आसियों को बख्श आने के लिए। নামাজ কম থাকতে পারে, আমল কম থাকতে পারে, হুসাইনের জন্য মোহাব্বত যদি কারো, আহলে বাইত পাকের জন্য মোহাব্বত যদি কারো 100% থাকে, মোহাব্বতের জোরে উসিলায় সে জান্নাত পাবে। কারণ দাদা হুজুর পাক লিখেছেন, সের কাটায়া শাহনে हमको बचाने के लिए। মাওলা হুসাইন সেদিন তাদেরকে সামনে করে রেখেছে, বলেছে আমার সের কাটা যাবে, আমার গর্দান কাটা যাবে। একজনও কি তোমরা নানার সাহাবী নাই? একজনও কি মুসলমান নাই? একজনেরই কি মায়া হয় না? তোমরা জানো না আমি কে? আমি তো আমার নানা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা। তোমরা কি দেখো নাই নানা আমার কি মোহাব্বত করছে? তোমরা কি দেখো নাই নানা আমার কেমন করে আদর করছে? তোমরা কি জানো না আমি নানার লাখতে জিগার ছিলাম? এটা বলতেছে। তোমরা কি জানো না আমার বাবাকে মাওলা আলী মুশকিল কুশা, বিলায়াতের সরদার, আল্লাহর সিংহ আসাদুল্লাহিল গালিব। তোমরা জানো না আমার মাকে? আমার মায়ের পরিচয়ও তো তোমরা জানো, যিনি জান্নাতের নারীদের সরদারিনী, যে জান্নাতের মধ্যে মা হাওয়া, বিবি আসিয়া, মা মরিয়াম এবং মা আমেনা, মা হাজেরা, মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা প্রত্যেকেই থাকবে। আমি তো তাদেরকে সরদারিনী বানাই নেই, মা ফাতিমাতুজ জাহরাকে সরদারিনী বানিয়ে। তোমরা আমার মায়ের পরিচয় জানো, বাবার পরিচয় জানো, নানার পরিচয় জানো, হুসাইনের পরিচয় জানো, সব জেনেও কেন আজকে তোমরা আমাকে হত্যা করতে চাও? তোমরা কি পরকালের চিন্তা করো না? তোমরা কি জানো না আল্লাহর দরবারে আমার মা আমার জন্য আমার এই শাহাদাতের জামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সবার আগে হিসাব হবে কতলে হুসাইন। হুসাইনকে কেন শাহাদাত করা হলো? সর্বপ্রথম কোরআন সূরা মারিয়াম 85, 86, 87, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরিদা লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদা রহমানি আহাদা ওয়া ক্বালু ইত্তাখাযা রহমানু ওয়ালাদা। সর্বপ্রথম শাফায়াতকারী হবে মা ফাতিমাতুজ জাহরা, এবং মা ফাতিমাতুজ জাহরা ওনার বেটা কলিজার টুকরা মাওলা হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ আপনার বান্দার ঈমানের দাবির আগে, আমলের হিসাবের আগে, নামাজের হিসাবের আগে এই হিসাব আপনার দরবারে আমি বাদী হয়ে আপনার বান্দাদের পক্ষে বিপক্ষে দাঁড়ায় গেলাম। আমার হুসাইনের বদলা, আমার হুসাইনের বিচার সবার আগে করতে হবে হুসাইনকে যারা হত্যা করেছে। সবার আগে হুসাইনের হত্যাকারীর বিচার হবে। আজকে যারা হাই হুসাইন বললে টিটকারি করতেছে তারাও ওই কাতারে থাকবে। হিসাব দিতে হবে হুসাইনের কি অপরাধ ছিল। হুসাইনের জন্য যারা কান্না করেছে তাদেরকে তোমরা টিটকারি কেন করেছো? কারণ শুধু মোল্লার দাড়ি সুন্নত না, টুপি পরা সুন্নত না, পাঞ্জাবি পরা সুন্নত না, মাওলা হুসাইনের জন্য কান্না করাও সুন্নতে রাসূলুল্লাহ। অসংখ্য হাদিস নবী কান্না করেছেন। তা যাই হোক, সময় অনেক চলে যাচ্ছে ভাই, দীর্ঘ। আপনাদের এখানে আসছি নতুন, আগামীকাল আমার আবার ঢাকায় যেতে হবে সম্ভবত। ঢাকা খানকা পাক আমার 3 দিন ওয়াজ ছিল, ওখানে করে আসছি। আর 2 দিন বাসায় আছি, আগামীকাল যাব আশুরা পাক পাবনাতে, ওখানেও প্রোগ্রাম আছে। তা আপনাদের ভালো লেগেছে, আপনারা 10 দিন করেন। আপনাদের এই বাড়িতে হচ্ছে, এটা অত্যন্ত আপনাদের এলাকাবাসী আপনারা সৌভাগ্যবান। কারণ মাওলা হুসাইনের জিকির যেখানে হয় আল্লাহর নবীরা, ফেরেশতারা, জিনরা এখানে হাজির থাকেন। কারণ মানুষে শুধু ওনার মাতম করেন নাই। মাওলা হুসাইন যেদিন শাহাদত হন সূর্য গ্রহণ লেগে গিয়েছিল, সূর্য কালো হয়ে আসছিল, পুরো আসমান লাল হয়ে গিয়েছিল, আকাশ। কিতাবের মধ্যে লেখে যে পৃথিবীতে কোনো দিন রক্তের বৃষ্টি হয় নাই, শুধু কারবালার জমিনে রক্তের বৃষ্টি হয়েছিল। 2017 সালে যারা আমাদের আঞ্জুমান তরিকার মুরিদ মঙ্গলকোট শরীফে সানি গাউসে পাক হযরত সৈয়দ শাহ জাকির আল কাদেরী আল বাগদাদি আল হাসান আল হুসাইনি তখন গ্রীষ্মকালে মহরম পাক পড়েছিল, মাতম করতেছিল তারা। তা যখন পীর পুকুর এবং মাজার পাকের সামনে, মাজার পাকে এরকম রক্তের কয়েক ফোঁটা আসমান থেকে বৃষ্টি নেমেছিল, যারা মাতম করেছিল তাদের গায়ে গায়ে লেগেছিল। তা ভাই, হুসাইনকে ডাকলে আল্লাহ পাক সব কিছু দেখাই দিতে পারে। হুসাইনি জান্নাত,
হুসাইনি নাজাতের তরি, হুসাইনি পরকালের কান্ডারি, হুসাইনি একমাত্র আমাদের সাফায়াতকারী। বলেন সুবহান। কিতাবের মধ্যে লেখে কোরআনে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সর্বপ্রথম সাফায়াত করবে নবীগণ, মিনান নবিয়িনা, তারপরে সাফায়াত করবে সিদ্দিকগণ, তারপরেই সাফায়াত করবে শাহাদতকারীগণ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে বলে হুসাইন কি সাফায়াত করতে পারবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আমরা মুসলমান কারবালা বুঝতে চাই না, জানতে চাই না, অনেকের মনে প্রশ্ন, এটা শুধু ইতিহাস, এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে? ভাই একটা কথা সর্বশেষ বলে যাই, আশেক হতে গেলে কখনো দলিল লাগে না, ভালোবাসার কখনো দলিল একটা সিম্পল উদাহরণ দেই। উহুদের ময়দানে নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেল, একটা দুইটা দাঁত পড়ে গেল। তাই নবীজির দাঁত যখনই পড়ে গেল, নবীজি একটা পাথরের উপরে একটু বসলেন, মাথা রাখলেন, ক্লান্ত হয়ে গেছেন নবী পাক। নবী পাকের রক্ত গাল দিয়ে পড়তেছিল, রক্ত। আচ্ছা ভাই, রক্ত খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কোন রক্ত? মানুষের রক্ত। শুধু মানুষের রক্ত না, পশু পাখির রক্ত খাওয়াও হারাম, ইসলামে হারাম, কোরআনে আসছে হারাম। নবী পাক ওনার দান্দান মুবারক যখন শহীদ হয়ে গেল, রক্ত পড়তেছিল, এক সাহাবা তার নাম মালিক ইবনে সিনান দৌড়ে গিয়ে রাসূলের পাকের সে রক্ত নিজের হাতের মধ্যে, জমিনে পড়তে দেয় নাই, সেই নিচে হাত ধরছে, হাতের মধ্যে রক্ত, দুই হাতের মধ্যে যখন রক্ত পড়েছে, মালিক ইবনে সিনান নবী পাকের রক্ত আঙুল দিয়ে চেটে চেটে সম্পূর্ণ রক্ত খেয়ে ফেলছে। আল্লাহ রসুল বলে, আমার সাহাবীরা, জান্নাতের কোনো যদি যুবক দেখতে চাও, মালিক ইবনে সিনানকে দেখে নাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত খাওয়া তো হারাম, আপনার এই সাহাবা জান্নাতে কিভাবে হলো? সে তো আপনার তাজা রক্ত খেয়ে ফেললো। আল্লাহর নবী বলে, আশেকের কখনো দলিল লাগে না, আশেকের কখনো, সে নবীর এশকে পরে খেয়ে ফেলছে। দলিলের বাহাদুরি, এশকের কাছে দলিলের বাহাদুরি চলে না, টেকে না। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলি যে আপনি আমার থুতুটা হাতে নিবেন, পৃথিবীর কেউ কারো থুতু হাতে নেবে? কোন আলেমের থুতু? এখন যদি মক্কা শরীফের ইমাম থুতু ফেলায়, আপনি যে হাত পাতবেন? খানায় কাবা, মসজিদুল হারামের ইমাম যদি থুতু ফেলায়, তার থুতু কেউ মুখে নেবে? নবী হুদাইবিয়ার ময়দানে বসে আছেন, 1450 সাহাবা নবীকে তাওয়াফ করতেছে। বলেন, নবীকে তাওয়াফ করতেছে, নবী মাঝে বসে আছে, নবী থুতু ফেলছে। কার আগে কে নবীর থুতু নেবে, একজন পাল্টাপাল্টি করে নবীজির থুতু মোবারক সাহাবারা হাতের মধ্যে ধরছে। শুধু হাতের মধ্যে ধরে নাই, ওই নবীজির থুতু মোবারক হাতে নিয়ে ওটা মাখছে, মেখে প্রত্যেকে মুখে মাখিয়ে নিছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, থুতু তো কেউ কারো নেয় না, এটা তো বিবেকের খেলা। বুখারী শরীফের প্রথম খণ্ড 38 পৃষ্ঠায় এই ঘটনা খুলে দেখেন যে নবীজির থুতু মুবারক জমিনে পড়তে দেয় নাই, সাহাবীরা মুখে মাখায় নিছে, কারণ ওখানে ইশকের খেলা চলছে। কিসের খেলা? আমরা যদি বলি হাই হুসাইন, দলিল কোথায়? দলিল লাগে না, হুসাইনের আশেক দেয়। কারণ আমি হুসাইনের প্রেমিক, আমার কোন দলিল আপনারা দিতে পারবেন না। আমি হুসাইনের মোহাব্বত করে যদি জাহান্নামে যাই, জাহান্নামে যেতে রাজি আছি, কারণ আমি হুসাইনের আশেক। হাই হুসাইন কেন? পুরা পৃথিবীর মুসলমান যদি হুসাইনের জন্য গর্দান রক্ত বিলীন করে দেয়, মাওলা আলী আসগারের এক ফোঁটা রক্তের দাম বাংলার জমিনের মুসলমান শোধ করতে পারবে না। মাওলা আলী আসগারের এক ফোঁটা রক্তের দাম। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 10 দিন শুধু মাতম নয়, 40 দিন শুধু মাতম নয়, 50 দিন। ইমাম বাকের আলাইহিস সালাম মাওলা হুসাইনের আওলাদ, উনি বলেছেন প্রতিটি ভূমি হচ্ছে কারবালা। প্রতিটি ভূমি মানে প্রতিটি মানুষই হচ্ছে, মানুষের দেহ হচ্ছে কারবালা। আর যিনি আশিকে হুসাইন, যার হৃদয়ের মধ্যে হুসাইনের মহব্বত মাতম ঢুকাইছে, ওটাই কারবালার ময়দান। আপনার মধ্যেই কারবালা বিরাজ করবে যদি হুসাইনের জন্য ফানা করতে পারেন। দাদা হুজুর পাক লিখেছে, ইয়াদে গম হুসাইন মে দিল কো ফানা কারো, দিল চাহেতা হয় জানো ভি উন পর ফেদা কারো। দিলকে ফানা করে দাও, তোমাকে আর কারো খুঁজতে হবে
না, হুসাইনের জন্য ফানা হও, আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহর নবী বলেছে আহাব্বাল্লাহ, যাই হোক, সর্বশেষ কথা, আজ হুজুর পাকের উসিলা আমরা কারবালা চিনেছি। আজ মেদিনীপুরে ভর্তি না হলে কারবালা জানতাম। সবকিছু আওলাদে রাসূল, আওলাদে হুসাইনের বদলাতে আমরা যেন এই নিয়মের মধ্যে থেকে মাতম করতে পারি। আমার হুজুর পাকের নির্দেশ, আঞ্জুমানদের নির্দেশ অনুযায়ী আমরা যেন চলতে পারি। কারণ হুজুর পাকের হুকুম তো হুসাইনের হুকুম। হুজুর পাক যা বলেন এটা শরিয়াত মেনটেন করেই বলেন। আমরা আমার পীর মুর্শিদের ওভারটেক করা এটা দুস্তাকি, বেয়াদবি পীর মুর্শিদের শানে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আমার রাসূলের আগে আগে হেঁটো না, আমার রাসূলের আগে কথা বলো না। আমার রাসূল যখন সামনে বসে, আমার নবীর তোমাদের স্বর, তোমাদের কথার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না হয়। এই জন্য এই দরবার আদবের দরবার, আমরা যেন আদব রক্ষা করে মাওলা হুসাইনের মহব্বত করে আগামী পরশুদিন আশুরার সবচাইতে বড় মিছিল পাক সোহাদায়ে কারবালার স্মরণে আমরা প্রত্যেকে যেন মিছিল পাকে শরীক হতে পারি। আল্লাহ মাওলা পাক, মাওলা হুসাইন পাক, পীর মুর্শিদ পাক আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সিজদা দিলে সর্বোচ্চ 1 হাত উঁচু হয়। আমাদের পিঠ কয় হাত? সর্বোচ্চ 1 হাত উঁচু হয়। মাওলা হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে খেলনা করতেছে, নবীজি তাসবিহ পড়তেছে, 1 বার 2 বার 5 বার 7 বার 9 বার 11 বার 70 বার তাসবিহ পড়ছে, মাথা উঠায় না। সাহাবারা মাথা উঠায়া দেখে যে নবীর পিঠের উপরে হুসাইন খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। নবী মাথা তোলে না। আল্লাহ বলে নবী মাথা তোলা যাবে না, হুসাইন যদি পড়ে যায় ব্যথা পাবে। হুসাইন কষ্ট পাইলে আপনি কষ্ট পাইবেন, হুসাইন ব্যথা পাইলে আপনি ব্যথা পাবেন, আপনি ব্যথা পাইলে কষ্ট পাইলে আল্লাহ হুসাইনের জন্য কষ্ট পাবে। মাত্র 1 হাত নিচ থেকে বাচ্চা পড়লে ওই বাচ্চা সর্বোচ্চ 2-1 মিনিট কাঁদবে। আমাদের বাচ্চারা সিঁড়ি থেকে পড়ে যায়, উপর থেকে পড়ে যায়, একটু বুঝাইলে কোলে করে নিয়ে দোলনা দোলাইলে বাচ্চা ঠান্ডা হয়ে যায়। মাওলা হুসাইন মাত্র 1 হাত উপরে, এর থেকেও নিচে পড়তে আল্লাহ পাক দেন নাই, নবী পাক দেন নাই, সহ্য করতে পারেন নাই। কারণ আল্লাহ পাক জানতেন, নবী পাক জানতেন, আহলে বাইত পাক জানতেন যে এই ফুলের শরীরে আগে থেকে কোনো আঘাত করা যাবে না। এটা আল্লাহ পৃথিবীতে উনাকে পাঠিয়েছেন সাইয়্যিদাতুশ শুহাদা, শহীদে কারবালা, সবচাইতে বড় কতলে হুসাইনের কুরবানি। হুসাইনের জন্মের আগে থেকেই আল্লাহর আলমে আরওয়াতে মাওলা হুসাইনের শাহাদতের ঘটনা কারবালা আল্লাহ পাক ঘটিয়ে রেখেছিল। শুধু সময়ের অপেক্ষা করতেছিল। কিসের অপেক্ষা? শুধু সময়ের অপেক্ষা। 61 হিজরি আসবে কবে? 10 মুহররম আসবে কবে? হুসাইন যাবে কবে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, হুসাইন তুমি তাড়াতাড়ি শাহাদত হও। আল্লাহ পাক তোমার শাহাদত দেখার জন্য দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুসাইনের শাহাদতের নিয়ম পদ্ধতি আপনি যদি ইসলাম ধর্মের যুদ্ধের সাথে মিলান, একটাও মিলাইতে পারবেন না, একটাও না। 4 মাসে যুদ্ধ করা হারাম ইসলামে। কয় মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এটা নবীর আয়ামে জাহেলিয়াতের যুগ, নবী আসার আগের যুগ। ওই যুগের ইহুদি খ্রিস্টানরাও এই মাহে মুহররমে যুদ্ধ করতো না, তারা মানত। কতক্ষণ? তারা মানত মুহররমে রক্তপাত হারাম, মুহররমে মারামারি হারাম, মুহররমে কাফেররা নবীর সাথে কোনোদিনও যুদ্ধ করে নাই। উহুদ, খন্দর, মুতার, খাইবার, ইসলামে ও বদর অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। কোন যুদ্ধের ইতিহাস কোন মোল্লা দেখাইতে পারবে না। জিলকদ, জিলহজ, মুহররম, রজবের চাঁদ এই 4 মাসের মধ্যে হয়েছে। কারণ ইসলাম ধর্মের মধ্যে 4 মাসে যুদ্ধ করা হারাম।
4 মাসে যুদ্ধ করা হারাম। একটা যুদ্ধের সাথেও কারবালার যুদ্ধ মিলাইতে পারবে না, কারণ মানুষ মরার পর শহীদ হয়েছে। নবীর সাহাবীরা যুদ্ধ করার পর মরার পর শহীদ বলা হয়েছে, অমুক শহীদ অমুক শহীদ, কিন্তু মাওলা হুসাইন যুদ্ধই করতে যান নাই, আগে থেকেই বলা হয়েছে হুসাইন শহীদ। বলেন সুবহানাল্লাহ। হুসাইনের শহীদ হওয়ার ঘটনা, মাওলা হুসাইন কোলের মধ্যে, উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোশতের টুকরা আমার কোলের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখলাম। আল্লাহ রাসূল বলে উম্মে সালমা রে, এটা কোনো ভয়ানক স্বপ্ন না, ফাস্তাবশিরু, এটা সুসংবাদ, আমার ফাতেমার ঘরে হুসাইন আসতেছে। হাদিস ভবিষ্যৎবাণী আল্লাহর নবী আগেই করে দিয়েছে, কারণ হুসাইনকে শাহাদত হবে। মানুষ সাহাবীরা মৃত্যুর পরে, কতল হওয়ার পরে শহীদ হয়, আর মাওলা হুসাইন যে শহীদ হবে এই খবর নবী তার সাহাবীদেরকে, তার অনুসারীদেরকে আগেই জানিয়ে দিয়েছিলেন। একটা যুদ্ধের নিয়মও কারবালার সাথে মিলাইতে পারবেন না। কোন যুদ্ধে নাবালেগ শিশু হত্যা করা হারাম, যুদ্ধেতে নারীদের নিয়ে হারাম, যুদ্ধেতে বয়স্ক লোকদের নিয়ে হারাম। মাওলা হুসাইন যুদ্ধ করতে যায় নাই, যুদ্ধ করতে গেলে 6 মাসের শিশু আলী আসগারকে নিত না, যুদ্ধ করতে গেলে মা সোহরা বানু বেটি সকিনাকে নিত না, যুদ্ধ করতে গেলে বিবিদেরকে নিত না, নানার চাচার মুরব্বী 90, 70, 80 বছর মুরব্বীরা ওই কাফেলার সাথে ছিল, তাদেরকে নিত না। মাওলা হুসাইন যুদ্ধ করতে যায় নাই। এই যুদ্ধ দ্বারা শুধু হাই হুসাইন বুঝাই না, এই যুদ্ধ দ্বারা শুধু আহলে বাইত পাক বুঝাই না, এই যুদ্ধ দ্বারা কেউ যদি পর্যবেক্ষণ করতে যান, এই যুদ্ধের মধ্যে শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত 4টাই সীমাবদ্ধ রয়েছে। এই যুদ্ধের মধ্যে শরীয়তও আছে। যদি শরীয়ত কিভাবে, মাওলা হুসাইন সত্য মিথ্যার পার্থক্য করে দেখিয়ে দিয়েছেন। মাওলা হুসাইনকে যখন শাহাদত করবে, সীমার বুকের মধ্যে বসে গেছে, ছুরি চালায়। মাওলা হুসাইন সীমারকে বলে সীমার এখন কোন রক্ত, বলে আপনাকে হত্যা করাই কেটে করে প্রায় এখন জুমা রক্ত চলে আসছে, জোহরে রক্ত চলে আসছে। মাওলা হুসাইন সীমারকে বলে সীমার তুমি যদি সারা দিন উপচাও গলা কাটতে পারবা না, এই গলার মধ্যে নানার অসংখ্যবার চুমু লেগে আছে। এই সীমার তুমি যাও, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। মাওলা হুসাইনকে কেউ বলতে পারবে না উনি নামাজ কাজা করে মরছে, উনি নামাজ কাজা করে হত্যা হয়েছে, উনি নামাজ কাজা করে শাহাদত হয়েছে। যারা নামাজ প্রতিষ্ঠাতাকারী, এই জন্য খাজা গরিবে নেওয়াজ বলেন, আজ পর্যন্ত খাজা গরিবে নেওয়াজের কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এই কথার উপরে ফতোয়া লাগাইতে পারে নাই। খাজা গরিবে নেওয়াজ কি বলেছেন? শাহ আস্তু হুসাইন, বাদশাহ আস্তু হুসাইন, দিন আস্তু হুসাইন, দিন পানা আস্তু হুসাইন, সারদাত নাদাত দাস্তে দার দাস্তে আজিদ, হাক্কায়ে বেনায়ে লা ইলাহা আস্তু হুসাইন। শাহ আস্তু হুসাইন, বাদশাহ আস্তু হুসাইন, হুসাইনি বাদশাহ, হুসাইনি সম্রাট, দিন আস্তু হুসাইন, মাওলা হুসাইনি হচ্ছে দিন। দিন কি পালন করবেন? হুসাইনকে না জেনে না বুঝে নামাজ পড়লে, নামাজ পড়তে পড়তে কবরে ঢুকে যাবেন, আপনি নামাজ বুঝবেন না, আগে হুসাইনকে বুঝতে হবে। কথা বলেন। হজ জিন্দেগি ভরে করবেন, প্রতি বছর করবেন, 70 বছর ধরে হজ করবেন, হজ কাজে ঢুকবে না, সিনাই ঢুকবে না, হৃদয়ে ঢুকবে না, কারণ হুসাইনকে না বুঝে হজ করতে গেলে হজও বুঝে আসবে না। হুসাইনকে না বুঝে কুরবানি করতে গেলে কুরবানির তৃপ্তি হবে না, ত্যাগ হবে না। এই কুরবানি দ্বারা ত্যাগ হয় না, সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে মাওলা হুসাইন উম্মতি মুহাম্মাদের জন্য নিজের গর্দান দ্বারা কুরবানি হয়ে গেছে। উনার থেকে ত্যাগী কে রে ভাই? দেখাও একজন ইসলামের মধ্যে, কোন নবীকে দেখাও, কোন রাসূলকে দেখাও, কোন সাহাবীকে দেখাও, কোন তাবেঈনকে দেখাও, কোন খুলাফায়ে রাশিদিনকে দেখাও, একজন কেন মাওলা হুসাইনের সমতুল্য পৃথিবীর কেউ হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত হতে পারা সম্ভব। এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেছে হুসাইনি বাদশাহ, এর থেকে বড় বাদশা পৃথিবীর আর কেউ, পৃথিবীর আর কেউ। দিন আস্তু হুসাইন, হুসাইনি দিন, হুসাইনি নামাজ, হুসাইন
হুসাইনি কালেমা, কালেমার বুনিয়াদ লা ইলাহা আস্ত হুসাইন। সেই দিন দিন মাওলা হুসাইনের কাছে ভিক্ষা চাইছে। দিনের শুধু জানাজা পড়ানো বাকি ছিল, দিন মারা গিয়েছিল, কালেমা ধ্বংস হয়ে গিয়েছিল, রোজা ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ ওই যদি হুসাইন শহীদ না হতেন, আজ আমাদের বাংলাদেশের মোল্লার মাথার টুপি আসতো না। আজ ইসলাম ইয়েজিদের মতো ইসলামের মধ্যে নতুনত্ব ঢুকাইয়া সবকিছু আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম উল্টা পাল্টা করে তাদের মতো করে ইসলাম পরিচালিত করত। কারণ এই ইসলামের রহস্য, ইসলামকে এটাই দেখাই দিয়ে গেছেন যে জান চলে যাবে তোমার মধ্য থেকে যিনি হক ছুটে না যায়। সত্য কখনো মিথ্যার সাথে পৃথিবীতে আপোষ করা সম্ভব না। যে সত্যের জন্য জান দিতে পারে সেই দেখা গিয়ে গেছে। ইমাম পাক কোনো কম্প্রোমাইজ করেন নাই। যদি কম্প্রোমাইজ করতেন দিন লুটে যেত, দিন ধ্বংস হয়ে যেত, দিন বিক্রি হয়ে যেত ইয়েজিদের কাছে। উনি দিনকে বিক্রি না করে নিজের জান দিয়ে দিনকে রক্ষা করলেন, দিন আল্লাহর ধর্মকে উনি প্রতিষ্ঠিত করে গেলেন। এই জন্য বলছেন দিন হচ্ছেন হুসাইন। নামাজ দিনে কয় ওয়াক্ত ফরজ? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত তো না, 7 ওয়াক্তও না, 4 ওয়াক্ত ফরজ না, আবার সব সময়ও ফরজ না। সবসময় আপনি নামাজ পড়তে পারেন নফল। কথা বলেন, সবসময় আপনি মসজিদে নামাজ পড়তেছেন, ফরজ আদায় হচ্ছে? কয় ওয়াক্ত নামাজ ফরজ? নামাজের নামাজ কেন হুসাইনকে বলবো না? কারণ হুসাইনের মহব্বত 5 বারের জন্য ফরজ না, পুরা 24 ঘন্টায় হুসাইনের মহব্বত করা ফরজ। তাহলে কোন ফরজ বড় হইল? কথাগণ, কোন ফরজ বড় হইল? 5 ওয়াক্ত নামাজের ফরজ বড় হইল না হুসাইনের মহব্বত করা ফরজ বড় হইল? কারণ হুসাইনের মহব্বত করা 24 ঘন্টা ফরজ, আর নামাজ 5 বার ফরজ। কথাগণ, কথা বলেন না কেন? নামাজের মধ্যে হুসাইন আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ব্যাখ্যায় যান, হুসাইন আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য বলেছেন যে হুসাইন দিন, আল্লাহর কোরআনে দিনের নাম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর খাজা গরিবে নওয়াজ বলছে দিনের নাম ইসলাম, দিনের নাম হুসাইন। বলেন সুবহানাল্লাহ। দিনের নাম আল্লাহর কোরআনে বলতেছে দিনের নাম হুসাইন, কোরআন বলতেছে দিন ইসলাম, আর খাজা গরিবে নওয়াজ বলছে দিনই হুসাইন। আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ এটাও বলে গিয়েছেন, কবরের মধ্যে প্রত্যেকেরই প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা। আছে না 2 নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন মান হাজার রাসূল, তোমার নবীকে বা এই ব্যক্তিকে, মান নবিয়ুকা। 2 নম্বর প্রশ্ন যে করবে ওমা দীনুকা, তোমার দিন কি? আমি খাজা গরিবে নওয়াজ বলবো আমার দিন হুসাইন। আমার দিনের নাম হুসাইন। আমরাও প্রত্যেকেই কবরে গেলে বলবো আমার দিন আর নাম হুসাইন, ঠিক কিনা? কারণ ইসলাম পেয়েছি হুসাইনের বদলাতে। ইসলাম এ পর্যন্ত টিকে আছে, এসেছে বাংলাদেশের আলাদিপুর পর্যন্ত ইসলাম এসেছে কারবালার উসিলায়, মাওলা হুসাইনের উসিলায়। কারণ হুসাইন ওই দিন যদি হত্যা না হতেন, শাহাদত না হতেন, এ পর্যন্ত ইসলাম আমরা পেতাম না। এই পুরা হিন্দুস্তানের মধ্যে কোনো মোল্লা মৌলবী ইসলাম আনে নাই। এই হিন্দুস্তানের মধ্যে, সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছে আউলাদে রাসূল। হুসাইনের আউলাদরা ইসলাম প্রচার করেছেন, বিধায় ইসলাম আজও টিকে আছে, বিক্রি করতে পারে নাই। আমি আপনি কেউ যদি ঘুষ দেয়, বলে আপনার অ্যাকাউন্টে কালকে 50 লাখ টাকা চলে যাবে, ওয়াজ পরিবর্তন করে দেন, আমি বিক্রি হতে পারি, কিন্তু মাওলা হুসাইন আউলাদে রাসূল কোনোদিনও পৃথিবীর মানুষের কাছে বিক্রি হবেও না, তাদের কেউ কিনেও নিতে পারবে না। মাওলা হুসাইনের বিপক্ষে যারা হাফেজ গিয়েছিল, মুহাদ্দিস গিয়েছিল, মাওলানা গিয়েছিল, 22,000-এর মধ্যে প্রত্যেকেই ইয়েজিদ কিনে নিছিল। স্বর্ণ দিয়ে, টাকা পয়সা দিয়ে, লোভ দিয়ে প্রত্যেক মোল্লা কারবালার জমিনে 22,000-এর মধ্যে ইয়েজিদের হাতে বিক্রি হয়ে গেছে। প্রত্যেকেই বিক্রি হয়ে গেছে। শুধু বিক্রি হয় নাই,
নানার খাস যারা সাহাবী বিক্রি হয় নাই, হুসাইনকে যারা মোহাব্বত করেছে তারাই শুধু বিক্রি হয় নাই। জান দিতে পারবো, মাল দিতে পারবো, জান দিয়ে যাব, কিন্তু আজকে বিক্রি হতে আসি নাই, আজকে হুসাইনের জন্য শাহাদত হতে এসেছি। এই 9 মুহররমের রাত্রে, আগামীকাল আশুরা পাকের রাত্রে মাওলা হুসাইন কাফেলা নিয়ে তাবু পাকের মধ্যে বৈঠক করলো। ওরা তো আমাকে চায়, আপনাদের চাই না, চলে যান আপনারা, চলে যান, আপনাদের জন্য আমার কোনো অভিযোগ থাকবে না, আপনাদের জন্য হাসরের ময়দানে আমি সাফায়াত করব, আপনারা জান্নাতি, চলে যান। উনি এই কথা বলে অনেক ওয়াজ নসিহত করে বুঝ পরামর্শ দিয়ে উনি তাবু পাকের চেরাক বাতি নিভায়া দেন। কিছুক্ষণ পর ফুপা ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ আসে। মাওলা হুসাইন চেরাক কারবালা। আর এই চক্রান্ত একদিনের না, এই চক্রান্ত নানার নবুয়াত থেকে চক্রান্ত শুরু। বাবার থেকে চক্রান্ত এসেছে, বাবা থেকে মাওলা হাসানের এসেছে চক্রান্ত, মাওলা হাসান থেকে মাওলা হুসাইন পর্যন্ত আজও পর্যন্ত আওলাদে রাসূলের দুশমন পৃথিবীতে আছে। ইয়াজিদের সৈন্যর আজও আছে, এই জন্য তারা হুসাইনের নাম শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি আমার মুসলমান কয় যে হুসাইন পাক শুধু সাধারণ মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। এবার আসেন মাওলা হুসাইনের মর্যাদা মর্তাবা, আল্লাহর রাসূলের দহিত্র, শরিয়াতি দহিত্র, কিন্তু নবী পাক কখনো মাওলা হুসাইনকে নাতি বলে ডাক দেন নাই, একবারও কেউ দেখাইতে পারবে না হাদিসে পাকে। সবসময় বেটা বলতো আমার শাহজাদা, বলেন সুবহানাল্লাহ। কি বলে ডাকতো? আমার বেটা, আমার শাহজাদা, আমার কলিজা, আমার জানের জান। বলছে সারা কায়নাতের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার উসিলায় আল্লাহ কায়নাত সাজিয়েছেন, বানিয়েছেন। সারা কায়নাতের জান স্বরূপ নূরে মোহাম্মদ, আর নূরে মোহাম্মদের জান হচ্ছে মাওলা হুসাইন। নূরে মোহাম্মদের জান মাওলা হুসাইন। ওনাদেরকে কেমন আল্লাহর রাসূল ভালোবাসতেন দেখেন। ওনাদেরকে বলা হতো রায়হান। নবী পাক বলতো হাসান এবং হুসাইন রায়হান, দুটি সুগন্ধি আমার, বলেন সুবহানাল্লাহ। যখন মাওলা হুসাইন দৌড়ে আসতো নবী পাক কোলে নিতেন, কোলে নিয়ে সর্বপ্রথম আগে কি কাজটা করতেন? আল্লাহর রাসূল সর্বপ্রথম মাওলা হুসাইনের চুমু খাইতেন। কি করতেন? চুমু খাইতেন। চুমু খাওয়ার পরে ওনার সারা শরীরের গন্ধ শুকতেন। নবী নাক লাগিয়ে গন্ধ শুকতেন, নবী পাক হুসাইনের শরীর থেকে গন্ধ নিতেন, সুগন্ধ। তারপরে চেপে বুকের মধ্যে ধরে রাখতেন, বলেন সুবহানাল্লাহ। সূরা কি আপনার বুখারী শরীফের মধ্যে আসছে, দুই ইমাম পাককে রায়হান, দুটি সুগন্ধি বলা হয়েছে। আল্লাহর রাসূলের দুজন সুগন্ধি। নবীজির যখন সুগন্ধি ঘিরান, আমাদের অনেক সময় আসে না যে আমাদের একটু সুঘিরান পেতে ইচ্ছা করে, আমরা তখন কি করি? একটু আতর লাগাই, না হলে একটু সেন্ট ব্যবহার করি, না হলে আমরা ভালো একটা কাপড় চুপড়ের ঘিরান নেই, নতুন কাপড়ের, ভালো লাগে না, মন প্রফুল্ল হয় না? আল্লাহর রাসূলের যখন সুগন্ধি ঘিরান শুকতে ইচ্ছা করতো, মাওলা হুসাইনের ডেকে চুমুকে নাক লাগিয়ে সুঘিরান নিত। বুখারী শরীফ, নাক লাগিয়ে সুঘিরান নিত। বলেন যে রাসূলে পাক উনি তো নিজেই সুঘিরান, উনি মাওলা হুসাইন থেকে সুঘিরান পেল কিভাবে? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন পড়তেছেন, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তেছেন। এক সাহাবা এসে সামনে বসে আছেন। তা কোরআন পড়তে গেলে আওয়াজ করে পড়তেছেন, নবীজির গাল মুবারকের গালের হাওয়াটুকু ওই সাহাবীর নাকে গিয়ে লাগছে। আমি কথা বলতেছি, আমার মুখ দিয়ে একটা হাওয়া বের হচ্ছে না, এই হাওয়াটুকু ওই সাহাবীর নাকে গিয়ে রাখছে। কিতাবের মধ্যে লাগে মৃত্যু পর্যন্ত ওই সাহাবীর দিয়ে সুঘিরান সুগন্ধি বের হতো। আল্লাহর রাসূলের ঘাম আল্লাহর রাসূলের ঘাম মোবারক সাহাবীরা আতরের মধ্যে ভরে রাখতো। বিয়ের দিন, ঈদের দিন, শুক্রবার, জুমার দিন ওই আতর মেখে, ওই ঘাম মেখে নামাজে যেত। বলেন আমার আপনার ঘাম দিয়ে কখনো ঘিরান বের হবে? সুঘিরান না দুর্গন্ধ? দুর্গন্ধ বের হবে। মাওলা হুসাইনের আল্লাহ রাসূলের জবান পাকের হাওয়া যদি সাহাবীর গায়ে লেগে ওই সাহাবীর শরীর মৃত্যু পর্যন্ত সুগন্ধি হতে পারে, যেই নবী পাক মাওলা হাসান এবং হুসাইনের কোলের মধ্যে নিয়ে
মাথা থেকে পা পর্যন্ত ঘিরান শুকছে, চুমু খাইছে, ওই হুসাইন না কত সুঘিরান। চিন্তা করছেন? মাওলা হুসাইনকে আল্লাহর রাসূল কোলে নিয়ে বললেন, হুসাইন আমি তোমার চুমু খাইছি। হুসাইন তুমি হাজরে আসওয়াদ চিনোনি? বলে হা নানা, রহমাতাল লিল আলামিন আমি হাজরে আসওয়াদ চিনি। বলে হাজরে আসওয়াদ কোথায়? বলে কাবার সাথে লাগানো আছে। বলে হাজরে আসওয়াদ দামি হয়েছে কেন জানো হুসাইন? বলে হা নানা জানি। কেন দামি হয়েছে? বলে নানা আপনি হাজরে আসওয়াদ মাত্র একবার চুমু খাইছিলেন। হাজরে আসওয়াদ মাত্র একটা পাথর। কি ছিল? পাথর। পাথরের কোনো দাম ছিল না। রাসূলে পাক চুমু খাওয়ার সাথে সাথেই ওটা যত হাজি হজ করতে যায় হাজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য ঠেলাঠেলি লাগায়, পাল্লা পাল্লি লাগায়, ভিড় জমে যায়। কারণ মাসলার মধ্যে আছে হাজরে আসওয়াদ চুমু খাইলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যখন আল্লাহর নবী মাওলা হুসাইনকে বলে হাজরে আসওয়াদ তোমার নানা একবার চুমু খাওয়ার জন্য খানায় কাবার পাশে স্থান পাইছে। হুসাইন রে আমি তোমার কতবার চুমু খাইছি জানোনি? বলে নানা আমার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অগণিত হাজার লক্ষ বারের বেশি আপনি নানা চুমু খাইছে। হাজরে আসওয়াদের পাথর যদি দামি হতে পারে একবার চুমু খাওয়ার জন্য, মাওলা হুসাইন দামি হাজরে আসওয়াদের থেকে দামি না অদামি? কথা বলেন, দামি না অদামি? কত বড় দামি যে হুসাইনের নাম যখন মা ফাতিমাতুজ জাহরার ঘরে মাওলা হুসাইন তাশরীফ আনলেন, আল্লাহর রাসূল বেলালকে বললেন, বেলাল তুমি মক্কার মুয়াজ্জিন, তুমি আজকে কোনো আজান দিবা না। মাওলা আলী মুশকিল কুশাকে বললেন আপনার শাহজাদা ঘরে এসেছে, আপনি আজান দিতে পারবেন না। আমি হাসান এবং হুসাইনের কানে আমি নানা একমাত্র পৃথিবীর বুকে আজান দিব। ডান কানে আজান দিলেন, বাম কানে মাওলা হুসাইনের ইকামত দিলেন। মাওলা আলী মুশকিল কুশাকে আল্লাহর রাসূল ডাক দিলেন, আলী রে তোমার শাহজাদার বেটাদের কি কোনো নাম রাখছনি? মাওলা মুশকিল কুশা বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ একখানা নাম রাখছি। কয় কি নাম রাখছো? কয় একজনের নাম রাখছি জাফর, আর একজনের নাম রাখছি হামজা। আল্লাহর নবী বলে আলী রে কে তোমার নাম রাখার অর্ডার দিল? হুসাইনের নাম তো তুমি ফাতেমা রাখবা না, হুসাইনের নাম তো আমি নবী রাখবো। বলে কে তোমার নাম রাখতে বললো? মাওলা আলী বলল হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এখন থেকে যে নাম রাখবেন ওই নামেরই আমল হবে, কিয়ামত পর্যন্ত ওই নামেই হাসান হুসাইন সবাই চিনবে। আল্লাহর নবী বলে আমিও নাম রাখবো না রে আলী। এই মাত্র জিবরিল আমিন ওহী নিয়ে আসলো, এই হাসান হুসাইনের দুই নামখানা জান্নাতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছে। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল, কোন নবী রাসূলের শাহজাদা, কোন নবী রাসূলের বেটা হাসান হুসাইনের আগ পর্যন্ত পৃথিবীর কারো নাম হাসান এবং হুসাইন নাম রাখা হয় নাই। সর্বপ্রথম পৃথিবীর মাওলা মুশকিল কুশার বড় বেটা হাসান এবং ছোট বেটা মাওলা হুসাইনকে সর্বপ্রথম জিবরিল আমিনের ওহীর মাধ্যমে জান্নাতের নাম রাখা হয় হাসান এবং হুসাইন। ওই থেকে পৃথিবীর মানুষের নাম হয়ে গেল গোলাম হাসান, গোলাম হুসাইন। এবার দেখেন নবী কত ভালোবাসে মাওলা হাসান এবং হুসাইনের, যে নবীর শরীরের মধ্যে কোনোদিন মশা বসে না। বইছে নবীর শরীরে? যে নবীর শরীরের মধ্যে কোনো মাছি বসে। অথচ বাংলাদেশের যত বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যত বড় মন্ত্রী নেতা হোক তার গায়ে কি মশা বসে? কে? কারণ মশা কোনোদিন মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চেনে না। মশা নিকৃষ্ট মাখলুক হতে পারে, কিন্তু মশা মাছি আল্লাহর রাসূলকে চিনে ফেলছে। মশা এবং মাছি নবীর শরীরে বসা হারাম ছিল, হারাম, কোনোদিনও বসে নাই, ভুলেও বসে নাই। আল্লাহ পাক মশা এবং মাছিকে নবীর শরীর মুবারকের মধ্যে বসা হারাম করে দিয়েছিলেন। মাওলা হুসাইন বলে না না আমি গাড়ি চালাবো।
নাতিনাতকুর ছোট হলে কয় না যে গাড়ি চালাবো, গাড়িতে চড়বো, গাড়ি চালাবো, গাড়িতে চড়বো। মাওলা হুসাইন নানার কাছে বলতেছে, না আপনার কাছে আবদার আছে, আমি গাড়ি চলবো। নানা বলে, আমি পৃথিবীর কোনো গাড়িতে তোমাকে চড়াবো না, আমি নবী হুসাইনের জন্য গাড়ি হয়ে গেলাম। আল্লাহর নবী গাড়ি হয়, মাওলা হুসাইন ওই গাড়িতে চড়ে মক্কার অলিতে গলিতে ঘোরে। সাহাবারা হাসতে থাকে, সাহাবারা জিজ্ঞেস করে, আর সাহাবারা বলতে থাকে একজন আর একজনকে, দেখো হুসাইন কতই না ধন্য, যে নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা নিষেধ, ওই শরীর মোবারকের মধ্যে হুসাইন বসে খেলা করতেছে। নবীর কানে আসে, নবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবী কি বললা? আপনার হুসাইন কতই না ভাগ্যবান। নবী বলে, না না এটা বলো না, এটা বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কতই না ভাগ্যবান। হায় হায়, নবী পর্যন্ত বলেছে হাসান হুসাইনকে আমি আমার পিঠে খেলাধুলা করার জন্য হুসাইনকে ভাগ্যবান বলে মনে করো না, আল্লাহর রাসূলকে বলো আল্লাহর রাসূল না কতই ভাগ্যবান হাসান হুসাইনকে নিয়ে খেলা করে। হুসাইন বলে, না না রে, আমি ঘোড়ায় চড়বো। নবী বলে, পৃথিবীর কোন ঘোড়াতে আমি চড়াবো না, আমি নবী তোমার জন্য ঘোড়া হয়ে যাব। হুসাইন বলে, না না আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমাদের বাচ্চারা ঘুম পাইলে আমরা নরম বালিশ আগায়া দেই, পরিষ্কার বিছানায় শোয়া দেই। মাওলা হুসাইনের ঘুম পাচ্ছে, ঘুমাইতে যাবে। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, আমার হুসাইনের জন্য কোনো বালিশ এনো না, আমার হুসাইনের বালিশ হবে নবীর বক্ষ মোবারক। কিতাবের মধ্যে লেখে, আপনাদের আমাদের দুনিয়ার মানুষের বাচ্চারা বড় হয় খেলাধুলা করে, বড় হয় মাটির বুকে চড়ে, ছোট থেকে বড় হয় জমিনের সাথে উঠা বসা করে। মাওলা হুসাইন বড় হয়েছে আল্লাহর নবীর দেহ মুবারকের মধ্যে, একবার মাথায়, একবার কাঁধে, একবার বক্ষে, একবার পিঠ মুবারকের মধ্যে। মাওলা হুসাইন কে, তার মর্যাদা কি? নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে, হাসান এবং হুসাইন ঢুকে পড়ছে। পৃথিবী অদ্বিতীয়বার কারো জন্য খুতবা পড়া বন্ধ করা যাবে না। আল্লাহর রাসূল জুমার দিন খুতবা পড়তেছেন, হাসান হুসাইন ঢুকে পড়ছেন, নবীজি খুতবা বন্ধ করে দিয়ে নবীজির মেম্বারে হাসান এবং হুসাইনকে বসায়া দিয়েছে। কত বড় মুসল্লি দুইজন, যে মুসল্লিদের জন্য আল্লাহর নবী খুতবা বন্ধ করে দেয়। কত বড় নামাজের নামাজ মাওলা হুসাইন, যে নামাজের মধ্যে আল্লাহ নামাজ স্টপ করে দেয়, নামাজ বন্ধ করে দেয়, নামাজ চলে না, নামাজ স্টপ। নবীজি সেজদায়, মাওলা হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে পড়ছে। নবীজি তাসবিহ পড়ে, সাহাবারা তাসবিহ পড়ে, নবী মাথা